আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে আল্লাহ তাআলাকে যে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এমন একটি কর্মসূচি দিয়েছেন। সেটা টু জনাব সাদ্দাম হোসেন তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ। একজন শ্রমিক তার পরিবারে সদস্যের কিভাবে লেখাপড়া করবে, কিভাবে তার পরিবার চলবে, কিভাবে পে স্কেল পাবে, বাড়ি ভাড়া পাবে, কিভাবে তারা শ্রমিকরা বিশেষ করে তাদের মানব কল্যাণে কাজ করতে পারবে, সেই দিকে কিন্তু সেই সরকার কিন্তু চরম আকারে দৃষ্টি রাখতো। আসলে আমাদের দেশে অজবরল প্রতিশোধ, যে দেশের কৃষক না হয়ে কৃষক নেতা হয়, যে দেশের শ্রমিক না হয়ে শ্রমিক নেতা হয়, যে দেশের ছাত্র না হয় ছাত্র নেতা, সে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট যদি অবমূল্যায়নের পাত্র হয়ে যায়, সে দেশের মানুষের কল্যাণে কি হবে? সেই কারণে ভাই দুঃখজনক হলো সত্য, আমি বিশেষ করে দর্শনা পৌরসভায় দীর্ঘদিন নির্যাতিত নিষ্পেষিত হয়ে এই এলাকার মানুষের ভাগ্য রুটির জন্য কথা বলতে পারি নাই, মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য তাদের পাশেও দাঁড়াতে দেয় নাই, নিজেদের জন্য একত্রিত হয়েছি। আমার অনুরোধ থাকবে দলমত নির্বিশেষ সবাই আমরা আমাদের দাবি বাস্তবায়নের জন্য সবসময় একসাথে থাকব। আমি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা সরকারি কর্মচারী, আমরা চাই না কোনো সময় সরকারের বিরুদ্ধে যাইতে, কিন্তু আপনারা যে তালবাহানা শুরু করেছেন আমরা বাধ্য হচ্ছি আপনাদের বিরুদ্ধে দাঁড়াইতে। এমন কিছু করেন না যে আমরা কর্মবিরতি দিতে বাধ্য হই, আমরা কর্ম বাদ দিয়ে রাস্তায় নামি, আমরা চাই না আপনাদের বিরুদ্ধে যেতে। এজন্য অতি তাড়াতাড়ি আপনারা একটি বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন করেন। আপনারা পে কমিশন গঠন করলেন, পে কমিশন গঠন করে কোটি কোটি টাকা খরচ করলেন, অথচ এখন বলতেছেন আমরা বাস্তবায়ন করতে পারবো না, নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে। তাহলে কি আপনারা আমাদেরকে মূল্যায়ন করছেন না? আমাদেরকে মানুষ মনে করতেছেন না? আমাদেরকে বাধ্য করেন না কঠিন থেকে কঠিন আন্দোলনে যেতে। আপনার 14 সালে পে স্কেল যখন গঠন হয়েছিল তখন সোয়াবিন তেলের কেজি ছিল 70 টাকা, চাল ছিল 20 টাকা, আজকে 60 টাকার নিচে কোনো চাল বাজারে পাওয়া যায় না, 200 টাকা লিটার তেল। আর আপনারা শিক্ষা ভাতা দেন 500 টাকা, একটা সন্তানের পিছনে প্রতি মাসে খরচ 5000 টাকা। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই, আর যদি বর্তমান অন্তর্বর্তী সরকার যদি তালবাহনা করে পে কমিশন ঘোষণা না করতে চায়, তাহলে কর্মচারীরা ঘরে বসে থাকবে না, তারা তাদের সাধ্যমতো যেভাবে দাবি আদায় করা যায় তার জন্য যেভাবে যা করা দরকার তো কর্মচারীরা সেটা করবে। পরিশেষে আমার সহকর্মীবৃন্দ সবাইকে আমি শুধু একটা কথাই বলবো, যদি আমাদেরকে পরবর্তীতে যখন টাকা হয় আমাদের দাবি আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে যখনই টাকা হবে আমরা যেন সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি। পরিশেষে সবাইকে আমি ধন্যবাদ জানাই।